দিকে ভূতের মতন দাঁড়িয়ে আছে। যেও না, চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি এখন ভালোই আছি মোটামুটি। তো এখন বাজে বেলা 10টা, আর আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে ব্রাশ টাশ করলাম। আর ফ্রেশ হওয়ার সময় এত ঠান্ডা লাগছিলো, মানে আমাদের ট্যাঙ্কের জলটা এত ঠান্ডা হয়ে গেছে, তার জন্য এখানে এসে একটু পাম্প চালালাম। যে সকালবেলা এখন বাসন কোসন মাজবো, তো একটু পাম্প না চালালে জলটা একটু গরম গরম না হলে আবার ঠান্ডা লেগে যাবে। আর কালকে রাত্রে মানে খুব ভালো ঘুম হয়েছে অনেক দিন পর। আর ওষুধটা প্রায় 2 দিন খাওয়ার পর নাকটা পুরো খুলে গেছিলো। কালকে রাতে খুব ভালো ঘুমটা হয়েছে। তো আজকে 9:30 পর্যন্ত ঘুমিয়ে নিয়েছি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, চলো বাসন কোসন মোটামুটি টুকটাক মাজলাম, একটু খুব ঠান্ডা লাগছিলো বলে পাম্পটা চালালাম। তো চলো আগে ভাত টাত বসিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে, সঙ্গে থাকো। আর বন্ধুরা, ঘরের ভিতরটা যেহেতু আমার খুব একটা রোদ ঢোকে না, তো ঘরের ভিতরটা না খুবই ঠান্ডা, খুবই স্যাঁতস্যাঁতে। আর চলো তোমাদেরকে দেখাই যে বিলিশনা কি করছে। ওই দেখো, বিলিশনা ঘুমাচ্ছে, আর বিলিশনার পাপা কিন্তু নাইট ডিউটি গেছে। আর এখন কিন্তু আমার ঘরের কোনো কাজকর্মই হয়নি। এখানে ক্রিসমাস ট্রিও সাজানো পড়ে আছে, তো এইটাকেও কিন্তু আজকে গুছিয়ে তুলে দেব। আর এই দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে একটা কার্পেট ছোট্ট মতন, এটা কিন্তু আমার কালকে এসছে। কালকে যেহেতু আমার শরীরটা ভালো ছিল না, তো আমি কালকে ব্লগ বানাইনি, আজকে বানাচ্ছি, তো আজকে তোমাদের দেখালাম। তো এটা মিশো থেকে নিয়েছি, বেশ ভালো এসেছে। আর দেখো, আমার মোজাটার সাথে একদম ম্যাচ করে গেছে, কি অবস্থা। তো চলো আর দেরি করবো না, আগে চলো ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে আবার সংসারের কাজ করতে হবে। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা কাটার চেষ্টা করছিলাম। ঠিক সেই সময় বিলিশনার পাপা ডিউটি থেকে চলে এসেছে। তো এখানে বিলিশনার পাপা চা করে এনেছে, আর কত চা ফেলে দিয়েছে দেখো, চা ছাঁকতে পারে না, চা ফেলে ভর্তি করেছে। আমি সবজি কাটছিলাম আর ও চা করে এনেছে। বিলিশনার পাপা ডিউটি থেকে এসে বিলিশনাকে ঘুম থেকে তুলে দিয়েছে, ঠিক আছে? ও শোনা, উঠে পড়ো। না, আর ঘুমাতে হবে না। ঘুম থেকে উঠতে না আমি একটা চুটকির মতন চুল বেঁধে দিয়েছি। উঠতে চাইছে না, বাইরেটা খুব ঠান্ডা। তো চলো আগে খেয়ে নিই। এদিকে ভাত হয়ে গেছে, আর এখানে সবকিছু কাটাকুটিও হয়ে গেছে। এই দেখো, এখানে একটু পটল ভাজবো, একটুখানি বেগুন ভাজবো, আর এখানে তোমার আলু কেটে রেখেছি, এখানে একটুখানি কড়াইশুঁটি কেটে রেখেছি, কারণ আজকে একটু বাঁধাকপি করবো। তো বাঁধাকপিটা আমি আগে এর মধ্যে সেদ্ধ করে নিচ্ছি, বাঁধাকপির তাহলে বেশ নরম নরম হয়। আর এই দেখো, এখানে আমি পুঁটি মাছ একটু জল দিয়ে রেখে দিয়েছি। পুঁটি মাছ ভেজে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটুখানি মোলা করব, মানে একটুখানি ভর্তা মতন করবো আর কি। তো চলো দেরি করবো না, ঝটঝট করে রান্নাগুলো করে। আর জানো তো বন্ধুরা, বাঁধাকপিটা এনেছিলাম অনেক দিন হয়ে গেছে, তো সেই থেকে পড়েই আছে। আসলে আমার বিলিশনার পাপার দুজনেরই খুব গ্যাসের সমস্যা হয়। আমি তো মাঝে মধ্যেই গ্যাসের ওষুধ খাই, তোমরা দেখেইছো। তো সেই ভয়তেই এতদিন বাঁধাকপিটা করা হয়নি। তো আজকে সকালে ভাবলাম ফেলে যত রাখবো জিনিসটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু খুব গায়ে লাগবে, তার থেকে ভালো আজকে করেই ফেলি। একটু বড় করেই করে নেব তরকারিটা, আর নিরামিষ পদ্ধতিতে করব, যাতে 2 বেলা খেয়ে নিতে পারি। সেই জন্য একটু বেশি করে নেবো আর কি। তাও কিন্তু অর্ধেক বাঁধাকপি কেটেছি, পুরোটা কাটিনি। তো এই বেলা ভাবলাম শুধু বাঁধাকপির তরকারি না, তার সাথে একটু ভাজাভুজি করি, তাহলে ভাজাভুজি দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে, আর বাকি তরকারিটা ওই বেলা খেয়ে নেব। তো বিলিশনার পাপা কালকে গিয়েছিল নাইট ডিউটি থেকে আসার পর ওকে আর আমি বাজারে পাঠাইনি। আজকে ভাবছিলাম একটু বাজারে পাঠাবো, বলবো যে একটু মাছ নিয়ে এসো। তো তারপর ভাবলাম নাইটে ডিউটি করে এসছে, আর সকালেও মর্নিংও করে এসছে, ওই 10:30টার দিক করে চলে এসছে, 12টায় ছুটি, 10:30টার দিক করে চলে এসছে। তো ভাবলাম একটু মাছ আনতে পাঠাবো। তারপর ভাবলাম থাক, ওই ফ্রিজের মধ্যে পুঁটি মাছটা আছে, ওইটা আগে শেষ করি। আসলে কি বলতো, পুঁটি মাছ না আমার একদম ভালো লাগে না খেতে। শুধু বিলিশনা একদিন নাকি বলেছিল ওর পাপাকে যে পাপা পুঁটি মাছ আনবে, খাবো। তো বিলিশনা কিন্তু পুঁটি মাছ চেনেই না, আর ওর পাপাও তো মেয়ে যা বলবে তাই, তো পুঁটি মাছ নিয়ে চলে এসেছিল। তো সেটাই আজকে একটুখানি উদ্ধার করি, বাকিটা অন্যদিন করব। তো এদিকে কিন্তু আমার বাঁধাকপিটা হয়েই গেছে। একটুখানি গরম মশলা গুঁড়ো, একটুখানি চিনি আর একটুখানি ঘি দিয়ে নেড়ে চেড়ে তারপরে তরকারিটা নামিয়ে দেব। আর এই যে একদিকে তো পটল ভাজা বসিয়েই দিয়েছি। আর তোমাদের সাথে কথা বলছি, নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার গলাটা কিভাবে ধরে আছে, আর নাকটাও কিন্তু পুরোপুরি বন্ধ। আর বন্ধুরা, এই যে হয়ে গেছে আমার বাঁধাকপির তরকারি, আর এইদিকে এই যে আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি এই দিকটা, আর এখানে এই যে পুঁটি মাছ ধুয়ে রেখেছি, এখানে পেঁয়াজ কুচি করা আছে, এখানে পটল ভাজাটা আমার হয়ে গেছে। আর বাসন অনেকগুলো জড়ো হয়ে গেছে, তো এগুলো সব মাছ দেওয়া। তো
বিলিশোনার পাপা কিন্তু ডিউটি থেকে এসে ঘুমিয়ে পড়েছে, আর বিলিশোনা ওদিকে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। তো এখন যেহেতু শীত পড়ে গেছে, মাথায় একেবারে তেল না দিলেই নয়। তেল তো মাঝে মধ্যে মাথায় মাখতেই হবে, নাহলে কিন্তু খুশকির উপদ্রব শুরু হয়ে যাবে। আমার কিন্তু খুবই খুশকি হয়, আর বিলিশোনারও কিন্তু ছোটোবেলায় বেশ ভালোই খুশকি হতো। তো কালকে রাত্রে আমি তেল মেখে নিয়েছিলাম, এখন বিলিশোনাকে মাখাবো। স্নান করার 1 ঘন্টা আগে মাখিয়ে দেবো, তারপরে শ্যাম্পু করিয়ে ওকে সুন্দর করে স্নান করিয়ে দেবো। তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটা চুটকি বেঁধে দিয়েছিলাম, সেইটাই সুন্দরভাবে এখন আজরিয়ে নিচ্ছি, নিয়ে আর সুন্দরভাবে তেলটা মাখিয়ে দেবো। তো এখন তেলটা মাখানোর সময় দেখছি যে ওর মাথাতেও হালকা হালকা খুশকি হচ্ছে, কিন্তু কি বলতো, সব সময় যে তেল মাখিয়ে রাখবো না, ওর আবার ঠান্ডা লেগে যাবে। সেই জন্য না এই জিনিসটাই করি, যে এই যে স্নান করার আগে একটুখানি তেলটা মাখিয়ে দিই, তারপরে শ্যাম্পু করে স্নান করিয়ে দিই, আর স্নান হয়ে গেলে হালকা করে কোনো কিছু একটা সিরাম বা হালকা করে একটু নারকেল তেল বুলিয়ে দিই। তো বিলিশোনাকে ওইদিকে তেল মাখিয়ে আর ছাদে দিয়ে এসেছি। ছাদেতে একটা কার্পেট বিছিয়েছি, তো তার মধ্যে ও বসে আছে, বসে বসে ফোন দেখছে। আর এদিকে আমার বাকি ছিল এই যে এটা পুঁটি মাছের ভর্তাটা, তো সেটাই একটুখানি করে নিচ্ছি। একটুখানি কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিয়েছি। এবারে মাছটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যদিও বিলিশোনার পাপা বলেছিল যে মাছের ভর্তাটা ও নিজে হাতেই করবে কাঁচা পেঁয়াজ দিয়ে, তবু আমি ভাবলাম বেচারা যখন ডিউটি থেকে এসে ঘুমাচ্ছে, তাহলে ওকে আর ডিস্টার্ব করব না, আমি একেবারে সব রেডি করে নিয়ে তারপরে ওকে ডাকবো। তো ঘুম থেকে উঠেও আগে ভাতটা খেয়ে নেবে, তারপরে গিয়ে স্নান টান করে নেবে। তো আমার কিন্তু ওইদিকে রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট, আর এইদিকে আমি চলে এসেছি একটুখানি বিছানাটা গুছাতে। তো সবার আগে দেখেই নিলে যে বিলি সোনার ওই যে স্যান্টা ক্লজের সব জিনিসপত্র ক্রিসমাসে, সেগুলো সব গুছিয়ে তুলে ফেললাম। আর এই দেখো, এই কৌটোটার মধ্যে হঠাৎ করে দেখেছি বিলি সোনা অনেকগুলো টাকা জমিয়ে ফেলেছে, সেইগুলো আবার ওর টাকা রাখার একটা টাঙ্ক আছে ছোটো মতন, সেইটার মধ্যে ঢুকিয়ে দিলাম। দিয়ে এদিকটা আমার মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখন শুধু ঘরদোরগুলো ঝাড় দিয়ে নেব। ওই ঘরটা তো পরিষ্কারই আছে, যেহেতু ওই ঘরটায় খুব একটা যাওয়া হয় না। তো এই যে আমার সব রান্না হয়ে গেছে, এখানে মাছ ভর্তা, আর এখানে ভাজা, এখানে তরকারি, সব রান্নাই আমার হয়ে গেছে। আসলে বাড়িতে যেহেতু আমি একটাই মানুষ, ঘরদোর পরিষ্কার করার মতো, রান্নাবান্না করা বা বিলিশোনার দেখাশোনা করা, সেগুলো তো তবু বিলিশোনার পাপা আমাকে করেই দেয়, অনেকটা হেল্প করে দেয়। কিন্তু এই সব ঝাড় দেওয়া বলো, নিখুঁতভাবে এইদিক ওই দিক থেকে নোংরা বের করা, এইগুলো তো আরও ব্যাটা ছেলে মানুষ হতে পারে না। যেহেতু আমাকে এই সব কাজগুলো করতে হয়, তো আমার যখন 2-3 দিন শরীরটা খুব খারাপ থাকে, তখন না একবারে আমার অনেকটা কাজ জমা হয়ে যায়, সব আমাকে একসাথে করতে হয়। আর কালকে রাত্রে ওষুধ খেয়ে শোয়ার পর থেকে আজকে সকাল পর্যন্ত আমার শরীরটা একটু ভালো আছে, এখনও পর্যন্ত শরীরটা ভালোই আছে, বেশ যেন মনে হচ্ছে একদম চাঙ্গা হয়ে গেছি। তো সেই জন্য কিন্তু আমি ঘরদোরের কাজটা অনেকটা এগিয়ে রাখছি। এরপর জানি না আজকে সন্ধ্যের পর থেকে আবার আমার শরীরের অবস্থা কীরকম হবে, যেহেতু একেবারে এতটা কাজ করে নিচ্ছি, তো জানি একসাথে এত কাজ করা আমার উচিত নয়, একটু একটু থেকে দেখে শুনে করাই ভালো, যেহেতু আমি একা মানুষ। আর একটু বেশি শরীরটা খারাপ হয়ে গেলে তখন একদমই কিছু করতে পারি না, কিন্তু কি আর করব, একদম ফেলে রাখতেও ইচ্ছা করে না। আর এই যে ঘরের সামনেটাই বলো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে যেন দেখতেও ভালো লাগে না, বাইরে থেকে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। তো যাই হোক, এখন মোটামুটি আমার ঘরদোর সব কিছু ঝাড় দেওয়া, মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বিলিশোনার স্নানও হয়ে গেছে। তোমাদের দেখাই বন্ধুরা, মুছেছি একটু আগে জাস্ট, কত জামা কাপড় দেখতে পাচ্ছ, 2-3 দিন ধরে যা জামা কাপড় কাচা হচ্ছে সব এখানে জড়ো হয়েছে। আমার শরীরটা ভালো নেই বলে না কিচ্ছু গুছানো হয়নি, এইখানে সব কিন্তু এগুলো কাঁচা কাঁচা জামা কাপড় পুরো জড়ো হয়েছে চারদিক। তো এদিকে কিন্তু আমার ঘর দোর একদম পরিষ্কার হয়ে গেছে। চলো জানলাগুলো বন্ধ করে দিই, কারণ এখন দুপুর হয়ে গেছে, তো মানে প্রায় দুপুর পড়তেই যায়, নাহলে না আবার সব মশা ঢুকে একাকার হবে। এই যে রান্নাঘরের কাপড়গুলো সব কেচে দিয়েছি, রান্নাঘর পরিষ্কার করার সময় সব কেচে টেচে দিয়েছি। তো চলো, সব হয়ে গেছে। এই যেখানে বিলিশোনা দেখো চুল আজরাচ্ছে, পুতুলের চিরুনি দিয়ে চুল আজরাচ্ছে, কি অবস্থা। ঘরটাও শুকিয়ে গেছে, পাখা চালিয়ে দিয়েছিলাম, বিলিশোনার পাপা জানেই না যে পাখা চালিয়ে দিয়েছি, ঠিক আছে, ঘরটা শুকিয়ে গেছে। আমি পাখাটা অফ করে দিয়েছি। শ্যাম্পু করেছি, তাই এখন এইটা দিয়েছি। দেখো এটা কিন্তু বেশ ভালো লাগছে, লুকটা চেঞ্জ করে দিয়েছে পুরো এইটার জন্য। একটা সিরাম আছে, তো এই সিরামটা আমি বিলিশোনার চুলেতে অ্যাপ্লাই করে দিই। বাজাজ তো খুব ভালো জিনিস, আর যেহেতু লম্বা হয়ে গেছে একটু চুলটা,
তো একটুখানি হালকা করে জাস্ট যাতে জোয়াটা না পড়ে বা দেখতে খারাপ না লাগে তার জন্য একটুখানি অ্যাপ্লাই করে দিই। তো এখন মোটামুটি আমি স্নানটা করে এসে ভাতটা খেয়ে নিতে পারলেই বাঁচি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। বন্ধুরা স্নান করার পর খাওয়া দাওয়া করে চলে এসেছি ছাদে। প্রচুর ঠান্ডা লাগছে ভাত খাওয়ার পর, আর যেহেতু শ্যাম্পু করেছি তো কানটা পুরো ধকধক ধকধক করছে। উফ। আর এখন শ্যাম্পু করা মানেই হচ্ছে চুলোতে মাস্ক লাগানো, সেটা লাগিয়ে আবার অনেকক্ষণ রেখে দিতে হবে। শুকিয়ে গেছে চুলটা, মানে জল নেই আর। একটু তেল টেল মাখবো, ছাদে চলে এসেছি আর তোমাদের দেখাই। এই দেখো ছাদেতে কার্পেটটা বিছিয়েছি, বড় কার্পেটটা তুলে নিয়ে এসে ছাদেতে বিছিয়ে আর সুন্দর করে ঝাঁটা দিয়ে ঝেড়ে টেড়ে পরিষ্কার করলাম, পুরো পরিষ্কার হয়ে গেছে। কারণ কার্পেটটা তো আর কাছে আমার পক্ষে সম্ভব নয়, অনেক বড় কার্পেটটা, মানে কি বলবো, আড়েতেই আমার মতন লম্বা, আর লম্বিতে তো আরোই বড়, প্রায় 7-8 ফুটের মতন হবে। তো একটু তেল টেল মাখবো এখন, একটু বসবো, তারপরে নিচে যাব। দুপুরে না ঘুমাবো না, দুপুরে ঘুমালে রাতে একদম ঘুম আসতে চায় না। এখন একটুখানি ছাদেই বসে থাকবো। তারপর তো দেখলেই যে বিলি সোনার ঘরে কত জামা কাপড়, সেগুলো সব গোছাতে হবে। আর ছাদে একটুখানি বসার পর কার্পেটটা ভালো করে ঝেড়ে একদম ভাঁজ করে তুলে দিলাম, বিলি সোনার পাপা তুলে দিয়েছে। আর ছাদের মধ্যে না আমাদের তোষকটা রোদে দিয়েছিলাম, এই শীতকালে একটু রোদে দেওয়া উচিত, তো সেটাও নিয়ে গিয়ে বিলি সোনার পাপা নিচে রেখে দিয়েছে। তো চলো, এখানে আমার সব গাছে জল দেওয়া হয়ে গেছে সুন্দর করে। এইগুলো যে কবে ফুটবে খুব এক্সাইটেড আমি। এই যে এইগুলো, তবে একটু একটু করে দেখা যাচ্ছে, এবার হয়তো ফুটে যাবে। আর রোদ আছে এখনো, দেখতেই পাচ্ছ ছাদেতে এখনো পর্যন্ত, কিন্তু আর দাঁড়ানো যাবে না, কারণ আমি চুলে এখনো সিরাম মাখিনি। আমার চুল শুকিয়ে গেছে, এখনো সিরাম মাখা হয়নি। চলো নিচে যাই। আও দেখো কি অবস্থা হলো, দেখো তো। দেখো বন্ধুরা, এখানে একটা মেয়ে হঠাৎ করে দেখলাম নাম থেকে ভূতের মতন দাঁড়িয়ে আছে। কি সমস্যা, কি হয়েছে? বাবা ওই পিঠা দেখতো আর বাইশ করতে যাবে। ও বাবা তেল মাখাতে দেয়নি বলে? কোথায় যাও? যেও না, চলো ঘরে চলো, ঘরে চলো, ঠান্ডা, চলো ঘরে চলো। এবারে শীতের পোশাক পরতে হবে, চলো। কই গো, চলে এসো, পাপাকে বকবো, চলে এসো। আসলে কি হয়েছে জানো তো বন্ধুরা, বিলিসোনার পাপা একটু আগে স্নান টান করে ছাদে গিয়েছিল। তো বিলিসোনার পাপা তেল মাখছিল, তখন বিলিসোনা বলছিল যে বাবা তুমি জামা খোলো, আমি তোমার পিঠে একটুখানি তেল মাখিয়ে দেবো, আর তেল মাখানোর পর তোমার পিঠে কিছু অক্ষর লিখবো, তোমাকে বলতে হবে যে আমি কি লিখছি। তো সেটাই বিলিসোনার পাপা শোনেনি, সেই জন্যই বিলিসোনা এত রেগে গেছে। আর দেখো একটু আগেই ঘরদোর পরিষ্কার করেছিলাম, এখন আবার কি অবস্থা করেছে ওরা দুজনে। তো দেখতেই পাচ্ছ এখন বাজে 4:30 বিকাল, আর বিলিসোনা হয়ে গেছে একদম রেডি ওর পাপার সাথে একটুখানি পার্কে যাবে বলে। এই দেখুন কি কানে পড়েছি। গাইস আপনাদেরও আছে নাকি কমেন্ট করে জানাবেন। আচ্ছা, রেমোটে দাও। তো প্রায় অনেক দিন হয়ে গেছে যে বিলিসোনাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। হ্যাঁ, ও আমাদের সাথে, আমাদের প্রয়োজন আমাদের সাথে বাইরে যায় অবশ্য ঠিকই, কিন্তু ওকে ঘুরতে নিয়ে যাওয়া বা পার্কে যাওয়া এটা অনেক দিনই হয়নি। ওর পাপা লাস্ট ওকে নিয়ে গিয়েছিল যেদিন ওর লাস্ট এক্সাম ছিল, তো সেই দিন ওকে পার্কে নিয়ে গিয়েছিল। তো আজকে যেহেতু আমরা দুজনে ফ্রি আছি, তো বিলিসোনার পাপা বললো আমি যখন অনেকটাই ঘুমিয়ে নিয়েছি, ওকে একটুখানি তাহলে বিকেলের দিকে ঘুরিয়ে নিয়ে আসি। তো সেই সময় আমি একটুখানি তোষকটা পেতে আর এই যে বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। শুধু বিছানা টিছানা পরিষ্কার করব না, একটু নিচেটাও ঝাড় দিয়ে নেব ভালো করে, আর এই দিকের বিছানাটাও ভালো করে গুছিয়ে নেব। তো দেখো ঘরদোর একদম পরিষ্কার করে ফেলেছি, তোষক পেতে মোটামুটি কাজ শেষ এখন আমার। আর টাইম দেখো এখন 5টা বাজে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখন বাজে 5:30। বিলিসোনার পাপা বিলিসোনাকে মাত্র 1 ঘন্টা খেলিয়ে নিয়ে চলে এসছে, ঠিক আছে। তারপরে এখন বিলিসোনার অবস্থা দেখো, বিলিসোনা এসে বসেছে। তোর হেয়ার ব্যান্ড কই? আচ্ছা, হেয়ার ব্যান্ডটা ওখানে ঝুলে গেছে। কি নিয়ে এসেছিস দেখা, ঝট করে দেখা। এই দেখো কি পিৎজার মতন খেতে চিপস নিয়ে এসেছে, দেখেছো? পিৎজা ফ্লেভারের কত বড় একটা চিপস। আমার তো এর সব ফ্লেভারগুলো একই লাগে বিলি খেতে, কেন এত বড় নিয়ে আসিস? এটা অনেক দাম রে। তুই নিশ্চয়ই বায়না করে কিনে এনেছিস? না? হ্যাঁ কি না? বাবা আসুক, বাবাকে জিজ্ঞেস আমি করবো। বাবাকে বলেছি যে বাবা কিনে দাও না। কেন বলেছো বাবাকে কিনে দাও না? একবার বলেছো না 5বার বলেছো? 2বার। বাবা তোমাকে কিনে এনে দেয় না? এত বড় রে, এটা আমার একদম ভালো লাগে না খেতে।
খুব খারাপ খেতে। আর এর দামটাও অনেক, এর দামটা আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো 125 টাকা দাম। এটা কি 125 টাকার জিনিস? অন্য চিপস মানে 125 টাকায় যে কতগুলো চিপস কতগুলো লেজ হবে তার কোনো ঠিক নেই। আর ওর বাবাকেও বলি আরে যা চায় সঙ্গে সঙ্গে কিনে দেয়, খুব খারাপ কিনতে ব্যবহারগুলো। আসলে কি বলতো বন্ধুরা, আমরা তো ছোটোবেলা থেকে এত কিছু পাইনি। আমরা অভাব কাকে বলে সেটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই শিখেছি। আমিও চাই যাতে আমাদের মেয়েও সেই জিনিসগুলো শিখেই বড় হয়। আমরা কি চাই বলতো, যে ছোটোবেলা থেকে আমরা যে জিনিসগুলো পাইনি সেগুলো যেন আমাদের বাচ্চা কাচ্চারা পায়। অবশ্যই তাদেরকে দেওয়া উচিত, কিন্তু তাদের কাছেও যাতে টাকা পয়সার যে একটা মূল্য বা ভালো জিনিসের একটা মূল্য সেটা কতটা, সেটাও কিন্তু ওদেরকে বোঝানো দরকার। তাই যেটা যখন চায় সেটা কিন্তু তখন দেওয়া উচিত নয়। যেমন বিলিশোনার একাধিক খেলনা হয়ে গেছে, তো আমি তো এখন ভেবেই নিয়েছি যে ওকে এখন কিছুদিন খেলনা টেলনা কিনে দেবো না। প্রয়োজন না হলে ওকে বেশি কোনো কিছু কিনে দেওয়া কিন্তু উচিত নয়। আগে কি হতো, ছোট ছোট জিনিস যখন ওকে কিনে দিতাম সেগুলো দেখেই কিন্তু ও খুব খুশি হতো। এখন কিন্তু ওর কাছে এগুলো কোনো কিছু মনেই হয় না, মনে হয় যেন রোজই তো পাই, তো সেরকম খুশি খুব একটা হয় না। তো এখন চাই যাতে ও সব জিনিসের মর্মটা বোঝে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে, একদম একটুখানি গুড় দিয়ে আর এই যে তরকারি দিয়ে এখন দুজনে জল রুটিটা খেয়ে নেব। তো চলো, তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।